আসসালামু আলাইকুম। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতন হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতায় এসেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। স্বাভাবিকভাবেই সবার চিন্তা যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে? সেটা কি চরম অবনতি হবে? ভারত কি বাংলাদেশকে হারালো? না দর্শক, অনেকেই আমরা যারা সোজা সরলভাবে চিন্তা করি তেমনটা কিন্তু না। কেননা ভারতের বিরোধী দলের নেতা, কংগ্রেস নেতা এবং লোকসভার সদস্য শশী থারুর বক্তব্য, লোকসভায় তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু পরিষ্কার, এবং সেখানে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য বিজেপি তো বটেই, কংগ্রেসও কিন্তু অখুশি না। তাহলে কি ডক্টর ইউনূস ক্ষমতায় আসার কারণে তারা ক্ষুব্ধ যেহেতু হাসিনা নেই? না দর্শক, তাতেও তারা ক্ষুব্ধ না। তারা যেমন চায় শেখ হাসিনাকে, তেমন চায় ডক্টর ইউনূসকে। শশী থারুর বক্তব্যে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তিনি বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এটা মূল বিষয় না। তা এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে তারা কোনো সহিংসতাকে প্রশ্রয় দেবে না। অহিংস একটা অবস্থান, তো অহিংস অবস্থান সহিংসতাকে প্রশ্রয় দেবে না। হঠাৎ করে একটা ঝড়ের বেগে কিছু ঘটনা ঘটলো, তার মানেই হচ্ছে এটা সরকারের নীতি তা না। তারা এই সহিংসতার নিন্দা করেছে, সেটা প্রশংসা করেছে। আবার বলছে যে ভারত সরকার এই দুর্যোগ মুহূর্তে শেখ হাসিনার সাথে বা বাংলাদেশের সাথে শেখ হাসিনা এবং তার পরিবারের যে সম্পর্ক সেটি ঐতিহাসিক, সেটাকেও তারা মর্যাদা দেয়। তারা এই কথা বলতে পারে না যে অতিথি হিসেবে আপনি এসছেন, কবে যাবেন, এরকম যাতে প্রবণতা বিজেপি না নেয়, সেই কারণেও কিন্তু শশী থারুর রিকোয়েস্ট করেছে বিজেপি সরকারকে। তাহলে দেখেন, শেখ হাসিনার ব্যাপারে কংগ্রেস এবং বিজেপি কিন্তু ঐক্যবদ্ধ, এবং একই সঙ্গে ডক্টর ইউনূসের মতন আন্তর্জাতিক মাপের যেই মানুষ, সে ক্ষমতায় আসায় এটাও কিন্তু তাদের জন্য স্বস্তি। অর্থাৎ যদি এই আওয়ামী লীগ সরকারের পরিবর্তে সরাসরি যদি বিএনপি ক্ষমতায় আসতো, তাহলে তাদের যে অস্বস্তি থাকতো, ডক্টর ইউনূস আসাতে কিন্তু সেই অস্বস্তিটা কেটে গেল, এবং সেই বক্তব্যটা কিন্তু একদম পরিষ্কার। এবং এনডিটিভির একটা টক শোতে শশী থারুর বলছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমাদের দীর্ঘদিনের বন্ধু। খেয়াল করেন, তাকে আশ্রয় দেয়াই সমীচীন, আশ্রয় না দিলেই বরং তা আমাদের জন্য চক্ষু লজ্জার বিষয় হতো। তবে বাংলাদেশে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস গোটা বিশ্বে সমাদৃত একজন সজ্জন মানুষ। আহারে, ভারত বুঝলো, শেখ হাসিনা এটা বুঝলো না। এটা যদি বুঝতো, আজকে এই হিংসা হানাহানি, মানুষকে শত্রু বানানো, এই জিনিসটা হতো না। দেখেন, মানে শেখ হাসিনার অনুযায়ী, কথা অনুযায়ী কিন্তু এই কংগ্রেসের এই নেতা, সে কিন্তু মানে ইউনূসকে শত্রু গণ্য করছে না, বরং মনে করছে যে এইরকম মাপের মানুষ তারা ভারতের সঙ্গে শত্রুতা করবে না। ভারতের প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্কের মৌলিক প্রতিশ্রুতি হচ্ছে বাংলাদেশের জনগণের মঙ্গল। দ্বিতীয়ত, বাংলাদেশি রাষ্ট্র এবং এরপর কোনো বাংলাদেশি নেতা। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে আছি 1971 সাল থেকে। নানা উত্থান পতনের মধ্য দিয়ে আমরা সম্পর্ক বজায় রাখতে পেরেছি। অবশ্যই অন্তর্বর্তী সরকারের সময় সেই সম্পর্কের কোনো অবনতি হওয়া উচিত নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতের উদ্বেগের কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী একজন পরিচিত ব্যক্তি। আমিও তাকে ব্যক্তিগতভাবে চিনি। অন্যান্য অনেক ভারতীয় নেতা আন্তর্জাতিক অঙ্গনে তাকে দেখেছে। তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। জামাত ইসলাম বা পাকিস্তানি আইএসআই নয়, তিনি কিছুটা ওয়াশিংটনপন্থী। এই কথাও বলছেন যে তিনি আইএসআই নয়, তিনি ওয়াশিংটনপন্থী। এই অন্তর্বর্তী সরকার নিয়ে আমাদের উদ্বেগ ছিল, পাকিস্তান এবং চীন ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে কিনা। আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অমানবিক ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশে চীনের
শক্তিশালী প্রভাব রয়েছে, অর্থাৎ যে সময় সহিংসতা ঘটেছে সেই সময় বলছে যে চীনের একটা শক্তিশালী প্রভাব আছে। তবে অন্তর্বর্তী সরকার গঠন এবং ইউনুসের প্রাথমিক বিবৃতিতে এমন কিছুর ইঙ্গিত নেই। ইউনুস শান্তির কথা বলেছেন, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তির স্থিতিশীলতার আহ্বান জানিয়েছেন। দেখেন, মাহবুবুল হানিফ তিনিও কিন্তু অভিনন্দন জানিয়েছে অন্তর্বর্তী সরকার, তবে তাদের উপর হামলা সংখ্যালঘুদের এই বিষয়টি উদ্বেগ জানিয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে। জয় বলেছে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে, তার এই সরকারের কাছেই চাচ্ছে, তার মানে তারাও কিন্তু মেনে নিয়েছে। এটা হয়তো ভারতের দৃষ্টিভঙ্গি বা মনোভাব তারা বুঝতে পেরেছে যে তারা ইউনুসকে ফেলে দেবে না, ইউনুসের সঙ্গে তারা সম্পর্ক বজায় রাখবে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা যদি শেখ হাসিনাকে সাহায্য না করতাম তাহলে এটা ভারতের জন্য কলঙ্কজনক হতো। আমরা যদি আমাদের বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করতাম তখন কেউ আমাদের বন্ধু হতে চাইতো না। আমি মনে করি বর্তমান সরকার ও বিরোধী দলীয় সব ভারতীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্ক ছিল। তিনি ভারতের বন্ধু এবং ভারত তার বন্ধু। যখন কোনো বন্ধু সমস্যায় পড়ে তখন আপনি তাদের সাহায্য করার জন্য দুবার ভাববেন না, আপনি বন্ধুকে উদ্ধার করবেন, নিরাপত্তা দেবেন। ভারত ঠিক এই কাজটি করেছে, এটির জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই। দেখেন, এত তিক্ততা, এত বিরোধিতা, কিন্তু এই পয়েন্টে কিন্তু আবার শশী থারুর অভিনন্দন জানাচ্ছে এবং সাধুবাদ দিচ্ছে। কংগ্রেসের এই নেতা বলেন, আমি মনে করি ভারতীয় হিসেবে আমাদের অবশ্যই কিছু মূল্যবোধ আছে। ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠিন কাজ করেছে, কিন্তু তিনি কতক্ষণ থাকতে চান তা আমাদের উদ্বিগ্ন না হয় ভালো। আপনি অতিথিকে ডেকে এনে কখন তিনি বাড়ি যাবেন বা বাড়ি ফিরবেন তা জিজ্ঞাসা করতে পারেন না। এই সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা প্রসঙ্গে বলেছেন, এই ধরনের দুই একটা দুর্ঘটনা যে ঘটেছে তা নয়, কিন্তু সেই সঙ্গে এটাও দেখতে হবে দাঙ্গার মধ্যেই বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের বাড়ি ও মন্দির রক্ষা করছেন এমন খবর আমরা পড়ছি। দর্শক দেখেন, এইটা একটা স্বীকৃতি দিল যে এই দাঙ্গার মধ্যেই বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের বাড়ি ও মন্দির রক্ষা করেছে। তার মানে ওই যে কিছু উগ্র যারা ওই যে রিপাবলিক বাংলার মতো এরা যারা যেসব প্রচার প্রচারণা চালাচ্ছে, এইগুলো কিন্তু ভারতের মূল ধারার যারা রাজনীতি তারা কিন্তু বিচলিত হচ্ছে না, এবং তারা ইউনুসকে মাথায় রাখতে চাচ্ছে এবং শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাচ্ছে, এটা পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।